আনিকা তাসনিম। আমরা এমন একটা কঠিন সময় পার করে এসেছি যেখানে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং শব্দগুলো খুবই বহুল প্রচলিত এবং সাধারণ ঘটনার মতো হয়ে গেছে। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ নিখোঁজ হয় কিন্তু তার পরিবার বছরের পর বছর জানেই না যে তিনি বেঁচে আছেন কি নেই। তো আপনারা যদি সরকার গঠন করেন তাহলে সরকারি বাহিনীর দ্বারা সংগঠিত এই গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিশেষ করে আপনার দলের নেতারাও যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, অন্যরাও আছে। তাদের এইসব বন্ধে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাদের পরিবার কিভাবে ন্যায় বিচারের নিশ্চয়তা পাবে? ধন্যবাদ। উনি একটা গ্রেভ কনসার্ন রেজ করেছেন। আমাদের দেশে গুমের যে সংস্কৃতি চালু হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং হয়েছে, ওই ক্রস ফায়ার নাম দিয়ে, কিসের ক্রস ফায়ার? একটা মানুষকে অ্যারেস্ট করেছে, তার পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, এবার এখানে আবার ক্রস ফায়ার কিসের? সেই মানুষটাকে পিছন দিক থেকে গুলি করে মেরে ফেলেছে। বলেছে যে ওরে নিয়ে যখন অস্ত্র উদ্ধার করতে গিয়েছে, স্ক্রিপ্ট কিন্তু কমন, তখন ওই দিক থেকে পাল্টা গুলি ছুড়লে আমরা ওদের উপরে গুলি ছুড়ি, এতে সে মারা যায়। ওই সেই মরে, আর কেউ মরে না। ওই যে লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে ওই শুধু মরে, আর কেউ মরে না, আর কারো গায়ে গুলিও লাগে না, এবং স্ক্রিপ্ট কমন। তারপরে কি হলো? একটা বিদেশি পিস্তল, 2টা দেশীয় পিস্তল এবং 4 রাউন্ড গুলি পাওয়া গেছে তাজা, একেবারে হুবহু। এইটাই দেখলাম আর কি 15.5 বছর। তো আমাদের এই সহযোদ্ধা প্রশ্ন করেছেন, আমরা যদি দায়িত্বে যাই সরকারের, তাহলে এইগুলাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিনা, এই পরিবারগুলোর সিকিউরিটি আমরা এনশিওর করব কিনা, এবং ভবিষ্যতে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস যাতে না হয়, আমরা কি মেজার নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথমে অপপ্রয়োগ থেকে, রাজনৈতিক অপপ্রয়োগ থেকে বিরত রাখা হবে। আমরা চাই না আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলের হোক, আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের হোক। কিন্তু সেই বাহিনীও যদি জনস্বার্থের বিরুদ্ধে কিছু করে, এইটাও দেখার দায়িত্ব সরকারের আছে। ছেড়ে দেওয়া যাবে না। কোনো জায়গায় আনলিমিটেড কোনো কিছু নাই। ইভেন কি আপনার ফ্রিডমও আনলিমিটেড হতে পারে না। এমন ফ্রিডম আপনি এনজয় করলেন, আরেকজনকে ক্যারেক্টার রিসার্চেশন করে তাকে আপনি সুইসাইড করতে বাধ্য করলেন, এটা কিসের ফ্রিডম? আপনি তো কিলার। তো এই জায়গাটাও প্রোটেক্ট করা হবে যাতে একটা ব্যালেন্স সমাজে মেনটেন হয়। আর শুধু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস হয়েছে, নট দ্যাট। কাস্টোডিয়াল টর্চারও হয়েছে সীমাহীন। কাস্টোডিতে নিয়ে রাইফেলের বোর লাগিয়ে গুলি করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই পাটা রাখা যেত, ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা কেটে ফেল। সেখানে ভিকটিম লোকটির আত্মীয় স্বজন, দলীয় সহকর্মী কেউ কাছে ফিরতে পারেনি। সমস্ত কনকক্টেড ওয়েতে সেখানে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে রেখে তাদেরকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছে। এ আচরণটা মানবিক আচরণ নয়। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন কালা নাম, এটি হচ্ছে জন্তু জানোয়ারের আচরণ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন বালহুম আদাল্লু, না, এটা আরো নিকৃষ্ট। জন্তু জানোয়ারকে আমি বিবেক দেয় নাই, তোমরা মানুষ, তোমাদেরকে বিবেক দিয়েছিলাম, তোমরা বিবেকের বিরুদ্ধে বিদ্রোহ করেছ, অতএব তোমরা জন্তুর চাইতে আরো নিচের স্তরে নেমে গেছো। ভেরি কেয়ারফুল। আমরা তো প্রিন্সিপল ফলো করব, ডিভাইন প্রিন্সিপল। কাজেই নিজে যেমন কোনো অপকর্মে জড়াবো না, কাউকে দিয়ে সেই অপকর্ম আমরা করাবো না। এই রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, তখন গোটা বাংলাদেশ একটা কমফোর্ট জোনে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।